যদি দিল্লি কলকাতার ভারতের উত্তরে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। যেই ভিডিওগুলো, যেই বিএনএস উত্তরার একটি রক্তচিত্র এখনো আমাদের শরীরকে শিউরে তোলে, সেই বিএনএস উত্তরার ধারণকারী বৃহত্তর উত্তরের আজকে আমার সঙ্গে উপবিষ্ট 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এক একজন বীর আন্দোলনকারীকে সেই 24-এর ছাত্র জনতার রক্তাক্ত স্পিরিটে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে যেই কথাটি সবার আগে বলতে চাই, ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্ন ভাবে এই দেশ চলেছে। ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে, কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল, যারা গ্রেড 3-4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখনো ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না। আজও আমরা দেখি এই ফ্যাসিস্টের দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে। আওয়ামী লীগের সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে। আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই লয়ের সাথে আঘাত করে এই দেশের মানুষকে জিম্মি করেছে, গুম করেছে। আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা নদীর সাথে যারা হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ভ করে তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে। এই আদানিকে এই দেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে। আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী লীগ এমন একটি চুক্তি করেছে, সেই চুক্তি কোন এক্সিট ক্লজ রাখা হয়নি। এই দেশটা কি কারো বাঁচে? এই দেশটা কি কারো বাঁচে? তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী লীগ কোন স্বার্থে এবং চুক্তি করে, যেই চুক্তির কোন এক্সিট ক্লজ রাখা হয়নি। আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে $12 বিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আমরা দেখেছি এই $1 বিলিয়ন চুরির যে মেগা চুরির প্রজেক্ট, সেটি পুরো বাংলাদেশে হয়েছে। 35,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে, 15 থেকে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। আমরা দেখেছি 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে, তার মধ্যে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোন একজন ভাইকে যদি গাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছি। আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিলটার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছি। কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে, কখনো যদি পলিটিক্যালি থ্রেট করে হয় তাকে ট্যাগ দিয়েছে। আমরা দেখেছি কোন একজন আওয়ামী আছে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে, তাকে দেশ ছাড়া করেছে। এই যে অন্যায়গুলো, এই যে অবিচারগুলো, এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়, আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে, যেই দেশের স্বাধীনতাকে দেশ ছাড়া করেছে, কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা শত্রুকে তারা আশ্রয় দিয়েছে। কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উত্তরে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না। আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব, তবে আমাদের এই যে সমতার সম্পর্ক, সমতার পররাষ্ট্রনীতি, সেটি বাস্তবায়ন করব। আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে। আমাদের 6 বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে।